বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বহির্বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশের ভাই বন্ধু মা ভগ্নীগণ, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, সাধক দরবেশ, সাধু বাউল, ওলামায়ে কেরাম, মৌলভী, মুফতি, মাওলানা, হাফেজ সাহেব, কারি সাহেব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিবেকের তাড়নায় আপনাদের সম্মুখে আমি অধম উপস্থিত হয়েছি কিছু হৃদয়ের কথা বলার জন্য। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, মোবাইলকে আমি এভাবে ব্যবহার করিনি। তো গতকালকে অনেকগুলো টেলিফোন পেলাম এবং ফেসবুকে কিছু ঘটনা প্রবাহ দেখতে পেলাম এবং সেই দৃশ্যগুলো দেখার সাথে সাথে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। তাই আজকে আমি আপনাদের সম্মুখে আমি আমার অনুভূতি, আমার কিছু কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নই, ভুল ভ্রান্তি আমার জীবনেও আছে। আমার কথায় ভাষায় ভুল হওয়াই স্বাভাবিক। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনার যার যার অবস্থান থেকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সে বিষয়টি হচ্ছে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বাউল সঙ্গীত, মারফতি, মুর্শিদি, পালা গান, জারি গান, আকিয়ারি গান, আবহমান বাংলা, এই সংস্কৃতিকে লালন করে আমরা এই সংস্কৃতির মাধ্যমে দেশ এবং জাতিকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বহির্বিশ্বে। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব সক্রিয়তা, নিজস্ব একটা কালচার, কৃষ্টি, সংস্কৃতি থাকে। তদ্রূপ আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতির মধ্যে বাউল একটি ধারা। এই বাউল গান যারা করেন, যারা ভালোবাসেন, তাদের সংখ্যা আমার মনে হয় যে গানের সাথে যারা জড়িত প্রায় 20 লক্ষ মানুষের মতো হবে। অতপ্রতভাবে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই মানুষগুলো জড়িত। তো গতকালকে যে একটি কথাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যে কথাটিকে নিয়ে, সেই কথাটা ইউটিউব চ্যানেল যারা চালান তারা কি করেছে না করেছে আমি সে কথাটা বলবো না। মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের যে মালিক, যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, যিনি আমার রেজেক দাতা, যিনি আমার সংহারকর্তা, যিনি আমার পালন কর্তা, তাকে নিয়ে কেউ যদি কোনো উপযুক্তি করে, সেটাকে সমর্থন আমি কোনোভাবেই করি না। তবে মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। যদি কোনো ভাষায়, কোনো কথায় ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো একটি প্রকৃত মানুষ হতে হলে ধৈর্য, সহ্য, মাধুর্য গুণে তাকে প্রকৃত জনালোকিত মানুষ হতে হয়। তো আমার বিশ্বাস, আমরা এই দেশে যারা বসবাস করি, সকলেই আমরা মানুষ। সবার আগে পরিচয় হবে আমাদের মানুষ, তারপরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার মতে সে ধর্ম যাজন করতে পারে, এটা স্বাভাবিক। তো যে কথাটাকে নিয়ে আজকে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই কথার আলোকে কোর্টে মামলা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা নিয়ে বাদ অনুবাদ, মারামারি, কাটাকাটি করা, এটা কখনোই কাম্য নয়। এই জন্য কাম্য নয়, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। আমাদের শান্তি, শৃঙ্খলা, আমাদের সৌজন্যতা বোধ, এটা আমাদের সকলের হৃদয়ে থাকা উচিত। তো এই বাউল গান যারা করে, তারা খুব সহজ সরল মানুষ।
খুব অল্প শিক্ষায় শিক্ষিত, কিন্তু গুরুমুখী বিদ্যা তারা ধারণ করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত অনেকেই করেছেন, অনেকে করবেন। এবং এই পেশার সাথে আমরা লক্ষ লক্ষ মানুষ জড়িত। আমি হয়তো অপরাধ করেছি, সেই অপরাধ যদি আমি করে থাকি, আমার যদি অনুশোচনা জাগে, আমি তো ক্ষমাও চেতে পারি। সেই ক্ষমা করাও তো আপনাদের নৈতিক দায়িত্ব। তো যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমারও হয়েছে, যদি কথা হয়ে থাকে, তাহলে সেজন্য আমিও দুঃখ প্রকাশ করি এবং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আমরা এই বিষয়টা নিয়ে হানাহানি কাটাকাটি যেন না করি। আইন তার আইনের গতিতে চলুন। আর মানুষ দুঃখে মানুষকে মানুষ চিনতে পারে। আজকে কঠিন একটি সময় আবু সরকার, যিনি এই কথাটির জন্য আজকে কারারুদ্ধ অবস্থায় আছেন, আমি তার প্রতি সহমর্মিতা জানাই এবং তার আশু মুক্তি কামনাও করি। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে গতকালকে যে মারমুখী অবস্থান আমাদের মুসলমান বন্ধু ভাইরা নিয়েছে, বা ওদের তো নিরহ, তার প্রেমের ভাষায় কথা বলে, তাদেরকে লাঠি সোটা নিয়ে আঘাত করা, আক্রমণ করা, আহত করা, এটা তো মানুষের কাজ নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে বিরত রাখেন, আমি আপনাদের প্রতি আহ্বান করি। আর আমাদের বাউল সমাজে যারা বাউল সঙ্গীতকে ধারণ করি, আমরা নিবেদন করি বা গাই, পাখি তার আপন মনের ইচ্ছায় সে গান করবে। কাকের ডাক সবার ভালো লাগবে এমন তো কোনো কথা নয়। কোকিলের ডাক অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো কাকও পাখি, কোকিলও পাখি, পাখি তার পাখির ভাবে ডাকবে। সেটা যদি কারো শুনতে ইচ্ছা না হয়, আমি না শুনলাম। তো বাউলরা হচ্ছে পাখির ন্যায়, তারা মনের আনন্দে প্রেমের কথা বলে, ভাবের কথা বলে, তারা সৎসঙ্গের কথা বলে, মানবতার কথা বলে। সে বিধায় এই বাউল সমাজে তো দেশে এবং সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা তারা অবদান রেখে চলছে। আমি যদি ধরি ফকির মজনু শাহ থেকে শুরু করে লালন সাইজি, আমাদের আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালেক দেওয়ান, রজবাই দেওয়ান, আলাদী, পাঞ্চু শাহ, কুত্তু শাহ, পাগলা কানাই, বাবা পাগলা, যারা ছিলেন পুরোধা ব্যক্তি, দেবদাস ঠাকুর, মনমোহন দত্ত, কারি আমিরুদ্দিন সাহেব, খালেক দেওয়ান, মালিক দেওয়ান, কবিরুদ্দিন দেওয়ান, মাখন দেওয়ান সাহেব, জালালউদ্দিন খাঁ সাহেব, আমাদের রশিদউদ্দিন সাহেব, জং বাহাদুর সাহেব, অনেক প্রবীণ ব্যক্তি, অনেক সাধক ব্যক্তিরা মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য তার সঙ্গীতের মাধ্যমে তাদের নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের কথা তো আমরা ভুলতে পারি না, এবং তাদের আদর্শটাকে ধারণ করে চলতে পারলেই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারব। সে বিধায় আমরা যারা বাউল গান করি এবং এই গানের সাথে যারা জড়িত, আমরা এমন কোনো ভাষা যেন ব্যবহার না করি যে ভাষায় মানুষের হৃদয় রক্তক্ষরণ হবে। আল্লাহ নবী বলেছেন, কারো বিশ্বাসকে তুমি আঘাত করিও না। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মসজিদ, মন্দির, গির্জা, পেগোটা, যা যা ধর্ম সে উদযাপন করছে, যা যা সংস্কৃতি সে করছেন, সেখানে কোনো বাধা নিষেধ নাই। তো সে বিধায় আমরা একটা কথাকে কেন্দ্র করে ঢালাওভাবে লক্ষ লক্ষ এই বাউল প্রেমিক, তাদেরকে দোষী করব, এটা তো সমুচিত নয়। এর মধ্যে তো সুস্থ চিন্তাশীল মানুষ থাকতে পারে, ভালো মানুষ থাকতে পারে, ধার্মিক লোক থাকতে পারে। সবাই তো, আমি খারাপ হতে পারি, সবাই তো খারাপ না। তা আমি যদি খারাপ হয়ে থাকি, আমার ভুল ভ্রান্তির কারণে আমি যদি ক্ষমা প্রার্থনা করি, এটা তো সকলে ক্ষমা করাও তো দায়িত্ব। আল্লাহ রহমানির রহিম, আল্লাহ বলেছেন, পাহাড় সম যদি কেউ অপরাধ করে, আল্লাহ বলেন আমি তার পাহাড় সম গুনাহ মাফ করে দিতে পারি, যদি আমার মধ্যে অনুশোচনা জাগে। তো আল্লাহ যদি ক্ষমাশীল হতে পারেন, তা আপনারা আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে আমাদের ভুল ভ্রান্তিটাকে মার্জনা করে আমরা কি শান্তি প্রতিষ্ঠা করতে পারি না? অবশ্যই পারি। সে বিধায় আমি সকলকে বিশেষভাবে আবেদন করব, আমরা প্রাকৃতিক একটি দুর্যোগ আমাদের ঘটে গেল, এখানে অনেক বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছে, অনেকে আহত অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় আছে। যারা মারা গেলেন, আমি তাদের বিদায় আত্মার কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে শয্যাশায়ী আছেন, তাদের আমি রোগ মুক্তি এবং তারা অতি দ্রুততা সুস্থ হয়ে ফিরে আসবেন, এই কামনাও করছি। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা একটা সামাজিক দুর্যোগ আমরা সৃষ্টি করে ফেলেছি। তা আমাদেরকে, আমরা যেহেতু সামাজিক প্রাণী, মানুষ আশরাফুল মাখলুকাত, তার শ্রেষ্ঠত্ব বহিঃপ্রকাশ ঘটবে তার উদারতায়, তার ক্ষমায়, তার ভদ্রতায়, তার সততায়। তা আমরা যেন সেই কথাটা ভুলে না যাই। যার যার অবস্থান থেকে আমরা আগুনের মধ্যে ঘি না ঢেলে আমরা যেন আগুনের মধ্যে সবাই পানি ঢেলতে পারি। আমরা কাউকে কটাক্ষ করে, আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করলে দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। সেই রাষ্ট্রের অংশ তো আমিও, আপনিও, সে বেদা আমাদের ক্ষতি হবে। আমরা যেন সেই ক্ষতির কারণ না হই। আমরা যেন সবাই সবার জায়গা থেকে দেশটাকে ভালোবেসে, আমাদের সম্প্রীতিকে আমরা একত্রিত রেখে আমরা যেন
জীবনযাপন করতে পারি, এটি সকলের কাছে কামনা এবং বাসনা করি। বিশেষ করে আমার আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা যে যেখান থেকে শুনছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। যারা মুফতি মাওলানা মুফাসসির কোরআন হাবেজ সাহেব, কারি সাহেব, আমি তাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনারা মসজিদে আজান দেন, মুয়াজ্জিন দেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, আপনারা আমাদের ধর্মীয় বিষয়গুলোকে শিক্ষাদান করেন, আপনারা মুমিন হওয়ার পথকে প্রশস্ত করেন। আপনাদের সামাজিক হিসেবে আপনাদেরও ভূমিকা অনেক বিশাল, অনেক বড়। আমার ভুল হওয়া স্বাভাবিক, আমাকে ভুলকে সংশোধন করার দায়িত্ব তো আপনাদের আছে। সে বিধায় সেটা অস্ত্রের ভাষায় নয়, সেটা প্রেমের ভাষায় হতে পারে। একটা মানুষ এটা ভুল করতেই পারে, সেই ভুলটাকে কেন্দ্র করে যদি আমরা রাষ্ট্রকে উত্তপ্ত করে তুলি, রাষ্ট্রের মধ্যে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করি, তাহলে এটা কখনোই কাম্য নয়। আসেন আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে যে যে ধর্মেই থাকি না কেন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, আমরা এক আত্মা, এক প্রাণ হয়ে আমরা মিলেমিশে মহব্বতে আমাদের জীবনযাপন। আজকে আমরা বাউল গান করি, বাউল গান যারা করেন তারা অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, তারা অত্যন্ত সাবলীল হৃদয়ের মানুষ। তাদের চাওয়া পাওয়া তেমন একটা থাকে না, তারা ভালোবাসে। এর মধ্যে দুই একটা কথা ভুল বলতে পারে, যদি ভুলের অংশতা জাগে, সে যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করার দায়িত্ব তো আপনাদের। সে বিধায় আমি উদাত্ত আহ্বান করব, যারা আছেন বিবেকবান সচেতন মানুষ, সকলের কাছে আমার আবেদন নিবেদন থাকবে, আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নেই। যদি ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করে দেবেন, এবং অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করে কখনো সফলতা অর্জন করা যায় না। তা আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। আমি বিশেষ করে আমাদের যে সমস্ত বাউলরা অত্যন্ত নিরহ মানুষ, সহজ সরল মানুষগুলো কালকে আঘাত পেয়ে তারা আহত হয়েছে, আমি তাদের পরিবার, তাদের প্রতি সহমর্মিতা জানাই, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আপনারা আন্দোলন করতে পারতে আপনার নাগরিক অধিকার, বাউলরাই দেশের নাগরিক, তারা আন্দোলন করবে, দাবি করবে, এটাও তাদের অধিকার। সবাই অধিকারের প্রতি যেন সবার শ্রদ্ধা থাকে। সে বিধায় এটা অস্ত্রের ভাষায় নয়, মারামারি, হানাহানি, কাটাকাটিতে নয়, এটা যেন প্রেমের ভাষায় হয়। আমি আমার জ্ঞান না থাকলে আমি আপনাদের কাছ থেকে জ্ঞান দেব। যদি কোনো বিষয়, কোনো মানুষের অপারগতা থাকে, যদি আমার কাছে সে আসে, যদি আমার সেটা সামর্থ্য থাকে, আমি তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করি। আমরা একজন একজনের পরিপূরক। তো সে বিধায় আমি সকলের প্রতি অনুরোধ, আবেদন নিবেদন করব, আগামী দিনগুলো যেন আমাদের বন্ধুসুলভ মনোভাব নিয়ে আমরা অতিক্রম করতে পারি। এই দেশটাকে যেন আমরা শান্তি শৃঙ্খলায়, ভালোবাসায়, প্রেমে আমরা দেশটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারি, যেন দেশটা শান্তির নিকেতন হয়ে যায়। আর বিশেষ করে বাউল সঙ্গীত আমরা যারা করি, পালা গান যারা করি, এটা লোকসঙ্গীতের একটি অংশ। এই পালা গান করতে গেলে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়, যে বিতর্কে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে, মানুষ ব্যথিত হবে, কষ্ট পাবে, সেই কাজটা থেকে যেন আমরা সকলেই বিরত থাকি। আমরা যেন সকলেই এই ব্যাপারটা আমরা যেন খুব চিন্তা চেতনার আলোকে আমরা খুব ভালোভাবে ধারণ করে আমরা যেন কথা বলি, এটা সকলেই সচেষ্ট থাকা উচিত। আজকে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের আবু সরকার সাহেব, উনি জীব পরমে পালা করতে গিয়ে হয়তোবা ভুল একটা কথা বলেছেন, কিন্তু তার আগে পরের কথাগুলো তারা কি করেছেন ইউটিউবাররা, তারা ভালো বুঝতে পারবেন। কিন্তু যে কথাটা আমরা ইউটিউবে পেয়েছি, এই কথাটার জন্য আমারও কষ্ট লেগেছে। যেহেতু আমি আল্লাহর বান্দা, আমি হয়তো আল্লাহর ইবাদত বন্দী তৌফিক করতে পারি না, তো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তার কাছে তৌফিক প্রার্থনা করি, আল্লাহ যেন তৌফিক দিয়ে আমি ইবাদত বন্দী করতে পারি। আমি তো সামাজিক লোক, আমি যেন অসামাজিকতার আলোকে কোনো কথা বলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ না ঘটায়। উনি যদি এটা ভুলবশত করে থাকে, আপনারা আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন। আর প্রকৃত বন্ধু তিনি, যিনি দুর্দিনে তার পাশে দাঁড়ায়। তো আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, আমার শুধু ভালোবাসার প্রেম, দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যারা সঙ্গীত চর্চা করেন তাদেরকে ভালোবাসি, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রত্যেকটা মানুষেরই ভূমিকা রয়েছে দেশমাতৃকার জন্য, সে বিধায় কারো ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ অবকাশ নেই। তো সে বিধায় আমরা এই বাউল সঙ্গীত, এই ধারা উপধারা থেকে যারা সৃষ্টি করেছেন, তারা অবশ্যই অনেক অনেক উচ্চ চিন্তাশীল মানুষ ছিলেন, আলোকিত মানুষ। তা না হলে লালন সাহেব কোনো গানে কোনো ধর্মকে কটাক্ষ করে, কোনো কাউকে আঘাত করে কোনো কথা তিনি তার গানের মধ্যে আমি আজও পর্যন্ত পাইনি। কত সাবলীলভাবে তিনি গান করেছেন, লিখেছেন। আলফুদ দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, খালিক দেওয়ান সাহেব ধর্মীয় গান বলেন, মসজিদি গান বলেন, মারুতি গান বলেন, যে কোনো গান
সেই গানের মধ্যে কাউকে আঘাত করা বা ছোট করা এটা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল প্রেমকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মানুষকে কিভাবে ভালোবাসা যায়, দূরের মানুষকে কিভাবে কাছে আনা যায়, আপন করা যায়। এটাই ছিল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আসেন, ভেদাভেদ ভুলে যে আমরা এক হৃদয় এক চিত্ত নিয়ে আমরা প্রেমের বাতায়ন গড়ে তুলি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ওলামা ইকরাম, মাওলা, মুফতি, হাফেজ সাহেব, গাজী সাহেব, সুফি, সাদত, অলিয়া উলিয়া, পীর মাশায়েখ, আশেকান, জাকিরা, বক্তব্য, সাধুগুরু, পাগল মোস্তান, সবাই আমাদের জাতির কল্যাণের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। বৈচিত্র্যময় জগতে বিভিন্ন চিত্র অবতারণা ঘটবে, এইটাই স্রষ্টার শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। তো সে বিদায় আসেন, স্রষ্টার এই বৈচিত্র্যময় জগৎকে আমরা শান্তির আবাসন হিসেবে, শান্তির নিকেতন হিসেবে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথায় ভাষায় ভুল হয় স্বাভাবিক। আপনারা আল্লাহর হস্তে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। সকলেই সকলের জন্য দোয়া করবেন, যেন কেউ কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সবাই যেন সবাইকে ভালোবাসতে পারে। যার যার অবস্থান থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের শুভবুদ্ধির উদয় হোক এ কামনা করে, আর যে বাক্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় সেই বাক্যকে পরিহার করে আমরা স্বাভাবিক ভাষায় কথা বলতে শিখি। যে কথায় দূরের মানুষগুলো আমরা কাছে আনতে পারবো, মানুষগুলোকে ভালোবাসতে পারবো, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবো। আমরা যেন এই পথটাকে ধারণ করতে পারি এবং ধারণ করে যেন আমি ক্ষুদ্র থেকে আমি একজন ভালো মানুষ হতে পারি। ভালো গান করে ভালো গায়ক হওয়া যায়, ভালো অভিনয় করলে ভালো অভিনেতা হওয়া যায়, সাহিত্য রচনা করে সাহিত্যিক হওয়া যায়, দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা দার্শনিক হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়াটা বড় কঠিন একটি কাজ। আমরা যেন সকলে ভালো মানুষ হতে পারি, এই দয়া দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে গভীর রাত্রিতে আপনাদের সম্মুখে এসেছি অনেক দিন পর। তো আমার কথাবার্তা ভুল হতেই পারে, আপনারা নিজের করে ক্ষমা করবেন। ভুলভ্রান্তি হওয়াই স্বাভাবিক, ভুলভ্রান্তি উঠতে আবারও আমি যদি কোনো বিষয়ে ভুলভ্রান্তি কষ্টে আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। ক্ষমা করাই হচ্ছে মহত্বের লক্ষ্য। আশা করি আমার এই কথাগুলো আপনারা একটু দয়া করে ধারণ করার চেষ্টা করবেন, এবং ধারণ করলে আমি আপনাদের কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ভাই